আচ্ছা, আমাদের জাল্লাতুল কারির দ্বিতীয় পর্ব। তো আমাদের 4 নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে। হাজফু হারফিন, একটা হরফ হজব করে দেওয়া, অর্থাৎ একটা শব্দের মধ্যে। যেমন মালিক একটা শব্দ, তো এখানে শেষে কাফ হজব করে দেওয়া। কাফ একটা হরফ কিনা, আর মালিক এটা একটা শব্দ কিনা, এটা একটা কালিমা কিনা। তো একটা কালিমা থেকে একটা হরফ কি করা, একটা শব্দ থেকে একটা হরফ, একটা অক্ষর কি বাদ দেওয়া। তো ইনকান আল হাসফু আলা সাবিল ইজাজ, ইজাজ মানে সংক্ষেপণের কারণে, এবং সেটা তার নিয়ম অনুযায়ী। ও তারখিম, তারখিম বলা হয় যে কাউকে সম্বোধনের ক্ষেত্রে, নিদার ক্ষেত্রে, মুনাদার কোনো একটা শেষের কোনো শব্দ কি করা, হজব করা। তারখিমের একটা শব্দ হলো, শর্ত হলো যে তারখিমের জন্য প্রথমের কোনো শব্দ কি করা যায় না, হজব করতে হয় শেষের দিকে। যেমন আপনার স্ত্রীর নাম আয়েশা, আপনি বললেন ইয়া আইস, ঠিক আছে, কিন্তু আপনি যখন ইয়া শাহ হবে না, কিন্তু তখন এটা তারখিমের কি পাওয়া গেল না, শর্ত পাওয়া গেল না। কারণ তারখিমের শর্ত হলো এটা সম্বোধনের ক্ষেত্রে হওয়া লাগবে, এবং ওইটা শেষের কিছু শব্দ হজব হওয়া লাগবে, এবং এমনভাবে হজব হওয়া লাগবে যে আপনার বোঝা যাবে যে এর পরে কিছু শব্দ ছিল, এরপরে যে অক্ষর হজব করা হয়েছে সেইটাও বোঝা যাবে। দেখেন, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ফাইন উজিদা সারাইতুহু, এই যে ইজাজ এবং তারখিমে যদি শর্ত পাওয়া যায়, তাহলে আচ্ছা, এটার মিসাল কি, নাহু আন করা, যেমন কোনো ব্যক্তি বলল ওয়ানা দাউ ইয়া মা লু, বললে কিন্তু নামাজ ফাসেদ হবে। কি বলতে হবে? ওয়ানা দাউ ইয়া মালি, মালি বললে বোঝা যাবে যে মালিক ছিল, কিন্তু মালু দ্বারা যদি হয় তাহলে ইয়া মালু মানে এ মাল, এ সম্পদ, এটা উদ্দেশ্য হয়। কিন্তু আপনি যদি বলেন ওয়ানা দাও ইয়া মালি, তাহলে এটা কিন্তু তারখিম ঠিক আছে। তো ইয়া আইসা তু, তাই না, ইয়া আইসা এতটুকু বলতে হবে, অথবা ইয়া আইস, ওটা আরবরা অনেক সময় এটা এ করেও বলে, সাকিন করেও বলে, বুঝতে পেরেছেন? তাহলে এটা এমনভাবে, এই র্যাপটাও এমনভাবে ঠিক রাখতে হবে, এবং শেষ থেকে এতটুকু হরফ হজব করতে হবে যেটা মূল এটা ঠিক থাকে। তাহলে ওয়ানা দাও ইয়া মালু বললে কিন্তু হবে না, কি বলতে হবে? ওয়ানা দাও ইয়া মালি। তাহলে এর হুকুম কি? লা তাফসুদু সলাতু, বিষয়টা যদি এরকম ধরনের ভুল হয়ে থাকে নামাজ ফাসেদ হবে না। আর ওয়া ইল্লাম ইয়াকুন আলা ওয়াজহিল ইজাজ ওয়া তারখিম, আর যদি ইজাজ এবং তারখিমের সুরতে সে হরফ বাদ দিয়ে না থাকে, বরং অন্য কোনো কারণে বাদ দিয়েছে, অন্য কোনো কারণে বাদ দিয়েছে। এখন কথা হলো ফাইন কানা লা ইউগাইয়িরুল মানা, এখন তারখিম এবং ইজাজ ছাড়া অন্য কোনো কারণে সে করেছে, কিন্তু অর্থও কি হয়নি, পরিবর্তন হয়নি, তাহলে লা তাফসুদু সলাতুহু। তো ইজাজ তারখিম না হলেও যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে নামাজ নষ্ট হবে না। বলেন তো, ওয়ানা দাও ইয়া মালু যদি বলে, অর্থ কি পরিবর্তন হয়েছে নাকি হয়নি? এখানে একটা জিনিস স্মরণযোগ্য, অর্থ পরিবর্তন হওয়া দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একেবারে আসমান জমিনের মতো অর্থ পরিবর্তন হয়ে যাওয়া, একেবারে সম্পূর্ণ মৌজু পাল্টে যাওয়া, অথবা এমন অর্থ পরিবর্তন হওয়া যেরকম অর্থ পরিবর্তন হলে পুরা ওইটা ইন ইনি আতা কাদা বিহি আহাদুন ফাকাদ কাফারা, ওইটা এতেকাদ করলে মানুষ কাফের হয়ে যায়, এইরকম যদি পরিবর্তন হয়, অথবা আসমান জমিন যদি পরিবর্তন হয়ে যায়। দেখেন, ওয়ানা দাও ইয়া মালিকু, জাহান্নামীরা ডাকবে ইয়ে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রব্বুক, তোমার রব যেন আমাদেরকে মেরে ফেলে দেন, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ, জাহান্নামের কেমন শাস্তি! আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এইটা তো ওয়ানাদা ইয়া মালিক,
কিন্তু যদি বলে ওয়ানাদাউ ইয়া মালু, বলেন এটা আসমান জমিন পার্থক্য হয়ে যাচ্ছে কিনা? কোথায় একজন ফেরেশতাকে ডাকা হচ্ছে, এখন সে সম্পদকে ডাকছে, এটা পুরা পুরা তাগাইয়ুরে ফাহিশ কিনা? তাহলে তাগাইয়ুর দ্বারা তাগাইয়ুরে ফাহিশ উদ্দেশ্য, তাগাইয়ুর দ্বারা কি উদ্দেশ্য? হ্যাঁ, অল্প স্বল্প যদি পরিবর্তন হয় তাহলে এটা নামাজ নষ্ট হয় না মুতাআখিরিনের মাযহাব অনুযায়ী। আচ্ছা, তাহলে দেখেন আমরা পড়ছিলাম ওয়া ইল্লাম ইয়াকুন আলা ওয়াজিল ইজাজ ওয়া তারখিম ফাইন কানা লা ইউগাইয়িরুল মানা। তো ইজাজ এবং তারখিম ছাড়া অন্য কোনো কারণে সে কোনো শব্দের একটা অক্ষর বাদ দিয়েছে, তো এখন এই কারণে যদি তার অর্থের মধ্যে অর্থ পরিবর্তন না হয়, মানে আসমান জমিন পরিবর্তন না হয়, যদি কোনো কুফরি কালিমা না হয়ে না যায়, লা তাফসুদু সালাতুহু, তাহলে তার নামাজ কি হবে না? ফাসেদ হবে না। নাহু আন ইয়াকরা, যেমন কোনো ব্যক্তি পড়ল ওয়ালাকাদ জাআহুম রুসুলুনা বিল বাইয়িনাত বিতারকিতা মিন জাআত, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত ছিল, তো এখানে সে কি করেছে? সে কি পড়েছে? হুম হুম তো এখানে এই যে তায়ে তানিস বাদ দেওয়ার কারণে, তায়ে তানিস বাদ দেওয়ার কারণে তার নামাজ নষ্ট হবে না। কারণ এখানে বলেন তো, এই তায়ে তানিস বাদ দিয়েছে, এই কারণে অর্থের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে? আসলে এখানে কোনো পরিবর্তনই তো ঘটেনি। এবং যা আহুম এটা নাহর কায়দা অনুযায়ী সহিহ, কারণ মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে কিয়াসি যেগুলা, এইগুলা কিন্তু আপনার উভয় ধরনের ফেল আনা কি আছে, মুজাক্কার মুয়ান্নাস উভয় ধরনের। যদি ফেল কি হয়? মাজকুর হয়। ফাইল যদি মাজকুর হয় তাহলে উভয় ধরনের আনা কি আছে? সহি আছে। কিন্তু এখন কথা হলো ওয়াইন গাইয়ারাল মানা, যদি কি হয়? অর্থ পরিবর্তন হয়ে যায়, তাফসুদু সালাতুহু ইনদা আম্মাতিল মাশাইখ, তাহলে সব মাশাইখের নিকটে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। সব মাশাইখের নিকটে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। এর উদাহরণ দেওয়া লাগবে না? নাহু আন ইয়াকরা, যেমন কোনো ব্যক্তি বলল ফামা লাহুম ইউমিনুন ফি লা ইউমিনুন বিতারকিল লাম, বলেন তো লাম এটা একটা হরফ কিনা? বলেন, এটা হরফ না এটা কোনো কালিমা নাকি জুমলা? এটা হরফ, এটা হরফ। তাহলে ফামা লাহুম লা ইউমিনুন, এই যে কোরআনের মূল আয়াত ফামা লাহুম লা ইউমিনুন, এটা একটা ধমক কিনা? কি হলো তারা ঈমান আনে না কেন? কি হলো তাদের? কিন্তু এই ধমক কি এইভাবে সহি? ফামা লাহুম ইউমিনুন, কি হলো তাদের? তো সবাই ঈমান নিয়ে চলে আসছে, নাউজুবিল্লাহ, এটা তো হয় না। তো এখানে একটা শব্দ বাদ দেওয়ার দ্বারা বলেন তো এটা তাগাইয়ুরে ফাহিশ হচ্ছে কিনা? এর উপর আসমান জমিন ব্যবধান হয়ে যাচ্ছে কিনা? এটা আল্লাহ তাআলা বলছেন যে কি হলো তারা ঈমান আনছে না কেন? সব আলামত, সব দিক নির্দেশনা সব তো তাদের সামনে জাহের, এর পরেও ঈমান আনছে না কেন? এটা একটা ধমক, এটা তাআজ্জুব। কিন্তু ফামা লাহুম ইউমিনুন, এরা ঈমান আনার ব্যাপারে তাআজ্জুব হলে বলেন তো ইন তাআম্মাদা বিহি ফাহুয়া কুফরুন কিনা? তো ওয়াহুয়াল আসাহ, নামাজ নষ্ট হয়ে যাবে, এটাই হলো কি সহিহ বক্তব্য। এবারে 5 নম্বর পয়েন্ট, জিয়াদাতু হারফিন, একটা হরফ অতিরিক্ত বলা। কি? এটা হলো শিরোনাম মাসালার, এটা হলো কি শিরোনাম, একটা হরফ অতিরিক্ত বলা। আগে আমরা কি পড়েছিলাম? একটা হরফ না বলা। আর এখন আমরা কি পড়ছি? একটা হরফ অতিরিক্ত বলা। একটা হরফ কি করা? অতিরিক্ত বলা। তো ইনজাদ হারফান, যদি একটা হরফ অতিরিক্ত বলে ফাইন কানা লা ইউগাইয়িরুল মানা, আর এই কারণে যদি মানা পরিবর্তন না হয়, লা তাফসুদু সালাতু ইনদা আম্মাতিল মাশাইখ, তাহলে অধিকাংশ মাশাইখে আহনাফের নিকটে নামাজ নষ্ট হবে না। নাহু আন ইয়াকরা, যেমন কোনো ব্যক্তি বলল
ওয়ানহা আনিল মুনকার বিজিয়াদাতিল ইয়া। শব্দটা আমরের সিগা কি হবে? ওয়ানহা, ওয়াখশা ওজনে ইখশা, ওয়ানহা টান নাই, কিন্তু কি বললো? ওয়ানহা আনিল মুনকার। তাহলে ওয়াকাদা অনুরূপভাবে নাহু আইয়াকরা হুমুল্লাযীনা কাফারু, হুমুল্লাযীনা, তো ফায়াজসিমুল মিমা মিনহুম ওয়াজহারুল আলিফ মিনাল্লাযীনা। হুমুল্লাযীনা আমরা কি পড়ছি বলেন তো? হুমু মানে হুম কি ছিল ওটা? আমরা মিলিয়ে কীভাবে পড়ছি? হুম, কিন্তু হুমুল্লাযীনা, কিন্তু কেউ যদি পড়ে হুম আল্লাযীনা, কি বললো? তাহলে এখানে শব্দ উচ্চারণের মধ্যে, লেখার মধ্যে তো যা ছিল তাই থাকবে, কিন্তু উচ্চারণের মধ্যে শব্দ বেড়ে, হরফ বেড়ে গেল কিনা? হুমুল মুল, ওই যে মিমের সাথে লাম, আলিফ নাই তো, কিন্তু হুম আল্লাযীনা, আলিফ বেড়ে গেল কিনা বলেন? তো ফায়াজসিমুল মিম, মিমকে সে জজম দিয়েছে, হুম বলেছে। ওয়াজহারুল আলি ওয়ায়ুজহিরুল আলিফা, এবং আলিফকে সে ইজহার করে পড়েছে, সে প্রকাশ করে পড়েছে। মিন আল্লাযীনা, কোথা থেকে? আল্লাযীনা থেকে। কোথা থেকে? আল্লাযীনা থেকে। আর হুমকে কি করেছে সে? মিমে জজম দিয়েছে। ওয়াকানাতিল আলিফু মাহজুফাতান, অথচ এই আলিফটা কি ছিল? মাহজুব অবস্থায় ছিল, কারণ হুমুল্লাযীনা আমরা পড়তাম। তো ফালা তাফসুদুস সালাহ, নামাজ কি হবে না? নষ্ট হবে না, নামাজ কি হবে না? ওয়াকাযা নাহু আন ইয়াকরা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, তো ফাআযহারাল আলিফা ওয়াকানাত মাহজুফাতান ওয়ামা খালাকা আয যাকারা ওয়া আল উনসা, এরকম ভাবে বলল কি? ওয়ামা খালাকা আয যাকারা ওয়া আল উনসা, এরকম ভাবে বলল। তাহলে তার নামাজ কি হবে? কথা বলেন, নামাজ নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? তো ওয়ামা খালাকা আয যাকারা ওয়াল উনসা, ওয়াল উনসা না, ওয়াল তো এটা ঠিক আছে, ওয়া আল উনসা, ওয়া আল উনসা। তো ওয়ামা খালাকা আয যাকারা ওয়া আল উনসা, তাহলে এখানে যেগুলো মাদগুম ছিল ফাআযহারাল আলিফা ওয়া কানাত মাহজুফাতান, এটা কি ছিল? মাহজুফ ছিল, কিন্তু সে মাজকুর করে বলেছে। তো বলেন তো এই কারণে তার অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? ওয়া আযহারাল লামা, এবং লামকে, আলিফ এবং লামকে সে কী করেছে? ওয়া কানাত মাদগুবাতান ফি জাল, সেটা কোথার সাথে? ঈদগাম ছিল, হয়েছিল জালের সাথে। আচ্ছা, এরপরে কথা হলো ওয়াইন গাইয়ারাল মানা, আর যদি এই পরিবর্তনটা অর্থকে পরিবর্তন করে দেয়, এই একটা হরফ বৃদ্ধি যদি মানাকে পরিবর্তন করে দেয়, নাহু আন ইয়াকরা, যেমন কোনো ব্যক্তি পড়লো ওয়াজারাবিবু মাবসুসা মাকানা ওয়াজারাবিয়ু, মখমালের যে বিছানা, মখমালের বিছানা, কিন্তু শব্দটা কি? জারাবিয়ু, কিন্তু সে কি বলল? জারাবিবু। তাহলে এখানে একটা বা বৃদ্ধি করেছে কিনা? একটা বা বৃদ্ধি করেছে, আর এই কারণেই অর্থ পরিবর্তন হয়েছে। আও মাসানিনা মাকানা মাসানিয়া, মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, কিন্তু সে মাসানিনা বলেছে। আও ইয-যাকারা ওয়াল উনসা ওয়া ইন্না সা'য়াকুম লাশাত্তা। তো এখানে তাহলে মাসানিয়া, এখানে নুন বৃদ্ধি করেছে, জারাবিয়ু এখানে বা বৃদ্ধি করেছে, আবার ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, এখানে ইন্না সা'য়াকুম লাশাত্তা, কিন্তু এখানে কি বৃদ্ধি করেছে? ওয়াও বৃদ্ধি করেছে। তো এই বৃদ্ধির কারণে দেখেন সব জায়গায় কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেছে, এই জন্য তাফসীরুস সালাহ।
নামাজ কি হবে? পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, ওয়ামা খালাকা যাকরা ওয়াল উনসা। অর্থগত কি সমস্যা এখানে হচ্ছে? সমস্যাটা হলো যে ওয়ামা খালাকা যাকরা ওয়াল উনসা, আল্লাহ তাআলা তো কসম করছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকা যাকরা ওয়াল উনসা। এটা আল্লাহ তাআলা সবগুলোর কসম করেছেন। এরপরে আপনি যদি উল্লেখ করেন ওয়া ইন্না সা'য়াকুম লাশাত্তা, তাহলে অর্থ হবে কেমন জানো, যে এইটারও এই কসমের সাথে আতফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এটা বেশ তাগাইয়ুরে ফাহিশ বলা যায়। এই জন্য আপনার কি হবে, আর আগের দুইটা শব্দ সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে, শব্দ সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট, ওয়াজিক্রু কালিমাতিন মাকানা কালিমাতিন। দেখেন কত সুন্দর সাজানো, কিন্তু প্রথম একটা হরফ হজব করেছে, এরপরে কি করেছে, আপনার বৃদ্ধি করেছে। এরপরে আমরা দ্বিতীয় মানে এরপরে কি বলছি, আমরা একটা কালিমা বৃদ্ধি করেছে, শব্দ না, এখানে কোনো শব্দ বলছে, এটা কোনো হরফ না, অক্ষর না, বরং বৃদ্ধি করেছে কি, শব্দ। যিকরু কালিমা কি না, বৃদ্ধি করেনি, বরং এক কালিমার জায়গায় অপর কালিমা বলেছে। আমরা এর আগে পড়েছি না, এক হরফের জায়গায় অপর হরফ বলেছে। এখানে হলো একটা শব্দের জায়গায় অন্য একটা শব্দ, একটা কালিমার জায়গায় অন্য একটা কালিমা বলেছে, আলা ওয়াজহিল বাদাল, কিন্তু সেটা কিসের স্রোতে, বদলের স্রোতে, অর্থাৎ পরিবর্তে বলেছে। এটা হলো মাসালার শিরোনাম, আমরা জানলাম যিকরু কালিমাতিন মাকানা কালিমাতিন আলা ওয়াজহিল বাদাল। এরপরে দেখতে হবে ইনকানাতিল কালিমাতুল্লাতি করা, ইনকানাতিল কালিমাতুল্লাতি করাআহা মাকানা কালিমাতিন, যেই কালিমা সে পড়েছে সেটা যদি এমন কালিমার স্থানে হয়, ইয়াকরুবু মানাহা, যার অর্থ কি, কাছাকাছি, অর্থাৎ যেই কালিমার পরিবর্তে অপর কালিমা বলেছে, এই দুই কালিমার অর্থের মধ্যে তেমন ভিন্নতা নাই। ওয়াহিয়া ফিল কোরআন, আর দ্বিতীয় শর্ত হলো এটা আবার কোরআনের মধ্যেও আছে। এটা কোথায় আছে, লা তাফসুদু সালাতুহু, তাহলে তার নামাজ কি হবে না, নষ্ট হবে না, তাহলে তার নামাজ নষ্ট হবে না। নাহু ইন করা মাকান আল আলিম আল হাকিম, আল্লাহু আলিমুম আছে আলিমান হাকিমা, তো দেখা যাচ্ছে আলিমের জায়গায় হাকিম বললো, হাকিমের জায়গায় আলিম বললো, ঠিক আছে। তো আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা জায়গায় আরেকটা বলে দিল, এই কারণে কি হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে না। কিন্তু এটা কিন্তু কখনোই করণীয় না, এটা যদি ভুলে হয়ে যায়, আমরা নামাজ নষ্ট হয়নি এতটুকু বলবো, কিন্তু নামাজের মধ্যে অবশ্যই নামাজ হিফাজত করতে হবে, যাতে নামাজের মধ্যে কি না হয়, কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়ে যায়। আর ওয়াইল্লাম তাকুন তিলকাল কালিমা ফিল কোরআন, আর যেই অতিরিক্ত কালিমা বলেছে, এক কালিমার স্থানে আরেক কালিমা বলেছে, এটা যদি কোরআনে না থাকে, লাকিন ইয়াকরুবু মানাহা, কিন্তু অর্থ কাছাকাছি, আইন্দা আবি হানিফা ও মুহাম্মাদিন রাহিমাহুমুল্লাহ তাআলা, অর্থাৎ তরফাইনের নিকটে, কার নিকটে, তরফাইনের নিকটে, লা তাফসুদু, নামাজ কি হবে না, নামাজ নষ্ট হবে না। আর ওয়ান আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তাফসুদু, নামাজ কি হবে, নষ্ট হয়ে যাবে। নাহু ইন করা আত-তাইয়াবিনা মাকা তাওয়াবিনা মাকানা, আচ্ছা মাকানা, এরপরে আমরা যদি পড়ি, এখানে কোটেশন দিয়ে রাখি, হ্যাঁ মাকানা, এই তাওয়াবুনটা আমরা কোটেশন করে যদি দিই, তাহলে তাওয়াবুনা বলা সহি হবে, ঠিক আছে। তো ইন করা আত-তাইয়াবিন, তাওয়া এই জায়গায় কি বলেছে, তাইয়াবিন মাকানা, অথবা আমরা এটাও রাখতে পারি, যেহেতু আরেকটা ব্যবধান আছে, যে তাওয়া জায়গায় তাইয়া বলেছে, ওয়াওয়ের জায়গায় কি বলেছে, এই যে এখানে যে ওয়াওটা আছে, এই ওয়াওটা না বলে সে ইয়া বলেছে, ইয়া বলেছে, তাহলে নাহু তাওয়াবিন, তাওয়াবুন মানে কি, অনেকজন তওবাকারী, কিন্তু সে কি বলল, তাইয়াবিন, কিন্তু অর্থ খুব বেশি নষ্ট হয়ে যায় না, অর্থ কি, তাই তাও তাও তাইয়াবুন মানেও কি, কাছাকাছি অর্থ,
মানে তওবাকারী, ফিরে আসে যে, বুঝতে পেরেছেন? তো এটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নিকটে কী হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আর এখানে ফতোয়া কার উপরে দেখেন, ওয়াইল্লাম তাকুন তিলকাল কালিমা ফিল কোরআন ওয়ালা তাকারাবানি ফিল মানা, আর যদি ওই কালিমাটা কোরআনের মধ্যে না থাকে এবং এটা যদি অর্থ কাছাকাছি না হয়, তাফসিদু সালাতু বিলা খিলাফিন, তাহলে বিলা খিলাফ নামাজ কি হয়ে যাবে। কিন্তু এটার জন্য শর্ত হলো ইদা আলাম তাকুনিল কালিমাতু তাসবিহান ওয়ালা তাহমিদান ওয়ালা যিকরান, যদি ওই কালিমা আবার কি না হয়, কথা বলেন, সেটা যদি তাসবিহ না ধরা যায়, তাহমিদ না ধরা যায়, জিকির না ধরা যায়। নামাজের মধ্যে বলেন যে সুবহানাল্লাহ বললে নামাজ কি নষ্ট হয়? আলহামদুলিল্লাহ বললে অর্থাৎ আল্লাহ তাআলার কোনো জিকির যদি কেউ বলে তাহলে কিন্তু নামাজ কি হয় না, নষ্ট হয় না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত, খুব কি গুরুত্বপূর্ণ একটা শর্ত। আর ওয়াইন করা আল কোরআন, আর যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, ওয়ালা তাকারাবানি ফিল, আর ওয়াইন কানা ফিল কোরআন, আর যদি এই শব্দ, যে সব এক শব্দের স্থানে আরেক শব্দ বলেছে না, এই শব্দটা কোরআনের মধ্যে আছে, কিন্তু ওয়ালা তাকারাবানি ফিল মানা, কিন্তু যে শব্দের স্থানে আরেকটা শব্দ বলেছে, এই দুই শব্দের অর্থ কাছাকাছি না। এই দুই শব্দের অর্থ কি না, নাহু ইন করা, যেমন কোনো ব্যক্তি বলল ওয়াদান আলাইনা ইন্না কুন্না গাফিলিন মাকানা ফাইলিন। ওয়াদান আলাইনা মানে কি, আমাদের জন্য, হ্যাঁ এটা অবধারিত, আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ইন্না কুন্না ফাইলিন, আমরা এটা করব, কিন্তু ফাইলিন না বলে কি বললো, গাফিলিন। বলেন তো এটা আকাশ আসমান জমিন ব্যবধান কিনা, একটা করবো আর একটা হলো গাফিল থাকবো। যেমন ছাত্ররা বলে হুজুর না আমরা খুব মেহনত করে পড়বো কিন্তু পরে গাফলাতি করে, তো এইটা কি আসমান জমিন ব্যবধান কিনা। ওয়ানাহুহু ইত্যাদি। কিন্তু মিম্মা লাউয়া তাকাদাহু ইউকাফফার, যদি ওই কথার ইতিকাদ রাখে তাহলে তাকে কাফের বলা হবে। তাফসিরু ইনদা আম্মাতি মাশাইখিনা, আমাদের অধিকাংশ মাশাইখ আহনাফের নিকটে নামাজ নষ্ট হয়ে যাবে। ওহু সহিহু মিন মাযহাবি আবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? দেখেন এখানে যে ইখতিলাফ আসলো, ইখতিলাফের মধ্যে তরফাইন তথা ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া না। ঠিক আছে, এরপরে ওয়ালাউ নাসাবা ইলা গায়রি মা নুসিবা ইলাইহি, নাসাবা মানে মানুষের নিসবত করা। কোরআনের মধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আছে কিনা, বলছে যদি এমন কোনো বাবার দিকে কোনো ব্যক্তি নিসবত করে যেই নাম আছে কোরআনে কিন্তু নিসবত কোরআনে নাই, ইল্লাম ইয়াকুনিল মানসুব ইলাইহি ফিল কোরআন, যার দিকে নিসবত করা হয়েছে ওই মানসুব ইলাইহি যদি কোরআনে না থাকে, নাহু, যেমন এর একটা উদাহরণ দরকার না, নাহু মারিয়াম ইবনাতু গাইলানা, কি বললেন, মারিয়ামের কথা, মারিয়াম এই শব্দ পরে আবার আপনি বিরুদ্ধে করলেন কি, ইবনাতু গাইলান, তাফসিদু বিলা খিলাফিন, তাহলে বিলা খিলাফ নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিলা খিলাফ নামাজ নষ্ট হয়ে যাবে যদি মানসুব ইলাইহি কোথায় না থাকে। কারণ ইবনাতু গাইলান, গাইলান শব্দও নাই, গাইলান শব্দ কোরআনে কি নাই, ইবনা শব্দ কি কোরআনে আছে, আছে, কিন্তু গাইলান শব্দ কোথায় নাই, কোরআনে। কিন্তু ওয়ালাউ কানা ফিল কোরআন, আর যদি এই শব্দটা কোরআনে থাকে, কোন শব্দ বলেন তো, ওই নামকে যেই নামের দিকে মনসুব করবেন অর্থাৎ বাবা হিসাবে উল্লেখ করবেন, ওই বাবাও কোথায় আছে, নাহু মারিয়ামু ইবনাতু লুকমান, ইবনা শব্দ কোরআনে আছে, লুকমান শব্দ কি আছে কোরআনে, আজ তো সূরা আছে, লুকমান নামে কি আছে আলাদা সূরা আছে। ও মুসা ইবনু ঈসা, দেখেন মাজমুঈভাবে কিন্তু কথা সহি না, কিন্তু সবগুলো শব্দ কোথায় আছে, কোরআনের মধ্যে আছে। তাহলে লা তাফসিদু ইনদা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আলাইহি আম্মাতুল মাশাইখ, এবং এটার উপরেই কি আছেন, আম্মাতুল
মাশায়েখ আছেন, বুঝতে পেরেছেন? আর ওয়ালাউ করা ঈসা ইবনু লুকমানা তাফসুদু, আর যদি বলা হয় ঈসা ইবনু লুকমান, তাহলে নামাজ কি হবে? ফাসাদ হবে। কেন বলেন তো? হ্যাঁ, পিতা নাই, এটা আবার মানে কোরআন হাদিসে পুরা মানসুসি বিষয়। আর ওয়ালাউ করা মুসা ইবনু লুকমান লা, লিয়ান ঈসা লা আবা লাহু ওয়া মুসা লাহু আব ইল্লা আন্নাহু আখতা ফিল ইসম। ফাহিমতুম? হুম। আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে।